বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ধরনের অঙ্ক নিয়ে। তো আগের দিন আমি একটি অঙ্ক করিয়েছিলাম, তো চলো আজকে আর একটা অঙ্ক করানো যাক, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটায় কি বলেছে। বলেছে যদি 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলক একটি আয়ত ঘনকের ভেতরে স্থাপন করা হয়, তারপর আয়ত ঘনকের মধ্যে জল ঢালা হয়, তাহলে আয়ত ঘনকের মধ্যে জলের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? আর এখানে বলে দিয়েছে পায়ের মান 3.14, ঠিক আছে? তো চলো একটা আয়ত ঘনক আঁকা যাক। দেখো একটা আয়তঘনক আঁকলাম। এবার বলে দিয়েছে এর মধ্যে অর্ধগোলক, তাই তো? অর্ধগোলক বলতে ঠিক কীরকম হবে? এরকম স্থাপন করা হয়েছে অর্ধগোলকটা। সরি, ছবিটা একটু ভালো হচ্ছে না, ঠিক আছে? সব জায়গায় এরকম হয়ে থাকবে অর্ধগোলকটা। দেখো এখানে অর্ধগোলকের এই জায়গাটুকুই জল দিয়েছে, হ্যাঁ। এবার দেখো এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 3 সেন্টিমিটার, তাই তো? তার মানে এই যে এইটুকু 3 সেন্টিমিটার। তার মানে আয়তঘনকের প্রস্থ আমরা এটা এটা কি হচ্ছে? আয়তঘনকের কি হচ্ছে? প্রস্থ। প্রস্থ কত পাচ্ছি? 3 সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্যটা এটাও তো এদিকে দেখলে একই তো, মানে এটা আর একই তো। এটা কি হচ্ছে? এটুকু এই তার মানে কত হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আর উচ্চতা কত হবে? আমার 6 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে? 6 সেন্টিমিটার এই যে উচ্চতা। এবারে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি এই আয়তঘনকের দেখো, আমরা যদি আয়তঘনকের যদি থেকে তোমার আয়তন থেকে যদি এই অর্ধগোলকের আয়তন মাইনাস করে দিই, তাহলেই কিন্তু জলটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে অর্ধগোলকের আয়তনটাকে বের করে নিই। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি? 2/3 বাই আর কিউব। মানে 2/3 বসালাম। আর পায়ের মান কত বলে দিয়েছে? 3.14 ইন্টু 2/3 পাই আর কিউ, মানে 3 × 3 × 3। এখানে 3 কেটে দিলাম। এবারে 3×3 = 9, 9 × 18, তো মানে 3.14 ইন্টু 18। 4 কত? 72, 2 হাতে আমার 7, 18 18, 18 18, 19 20 21 22 23 24 25, 25 5 হাতে আমার কত? 2, 3 18 54, 54 54 54 55 56, 5 10 6 56, ঠিক আছে? এইখানে একটা পয়েন্ট। এবারে এটা আমার কি পেলাম? অর্ধগোলকের কি পেলাম? এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। এবার যদি আয়তঘনকের ব্যাসার্ধ ফর্মুলা দৈর্ঘ্য, আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 6, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ কত? 3, উচ্চতা কত? 6। তার মানে 6 6 36, আর 3 কত হয়? 3 6 18, 3 3 6 6 36 ইন্টু 3 3 6 18, 8 হাতে আমার 1, 3 3 9 10, 108, ঠিক আছে? এবারে যদি এর থেকে এটা বিয়োগ করে দিই, তাহলেই তো আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। মানে ব্যাসার্ধ বলছি, অর্ধগোলকে কি আয়তঘনকের যেটুকু জল রয়েছে সেটুকু পেয়ে যাব, তাই তো? তাহলে চলো মাইনাস করে দিই। 108 ইন্টু 56.52, তার মানে কী হবে? 8 চলে আসলো, 4 1 5, তার মানে 51.48। 51.48 কোথায় হয়েছে? অপশান এ। তার মানে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। দেখি